বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমার পাশের রুমের বাচ্চাটা চলে এসেছে। ও তোমাদের কিছু বলতে চায়, এই দেখো বলে দিল। বলতে চায় কি আগে থেকে বলে দিল। ও যেহেতু বাংলা বোঝে না, ও মালায়ালাম। হাই মানে ഹായ് হাই। പിന്നെ താഴത്തുള്ള ബെല്ലൈക്കൺ കൂടി പ്രസ് ചെയ്യണം. പിന്നെ അടുത്ത ബട്ടണും കൂടി പ്രസ് ചെയ്യണം. അത്രേ എനിക്ക് പറയാനുള്ളൂ. আরে তো কি বললো শোনো বলে দি। মানে ওকে কিছুই শেখানো নয়। ও যেহেতু ইউটিউব দেখে তাই ও আমি আগের একটা ভিডিও করলাম ওখানে বলেছি, তার জন্য ও দেখেই বুঝতে পেরে গেছে। গঙ্গা জল ও আগে দেখেই বুঝতে পেরেছে, দিয়ে ওটাই বললো যে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও। ও ওটাই বলতে চাইলো, কিন্তু ওকে কিছুই শেখানো না। ও যেহেতু ইউটিউব দেখে, এর আগে একটা ভিডিও করলাম ওটা থেকে দেখেই ও বলেছে। ഞാൻ പറഞ്ഞില്ലേ അത് പറഞ്ഞേ പിന്നെ പറഞ്ഞേ ഞാൻ പറഞ്ഞ അവർക്ക് മനസ്സിലാവോ বলছে যে আমি বললে কি ওরা বুঝতে পারবে, ওটাই বলছে। থাক গঙ্গা জল ঠিক আছে। বলছে আমি বললে কি ওরা বুঝতে পারবে। আমি বলছি হ্যাঁ তুই যেটা বলেছিস আমি সেটা ওদেরকে বলে দিয়েছি, ওটাই বলছে ও। ও খুবই আদর, ও আমার কাছে বেশি থাকতে পছন্দ করে। যেহেতু ওর মামার বাড়ি এখানে আমার রুমের পাশে যে থাকে, চলেও যাবে আর কিছুদিনের মধ্যে চলে যাবে। খুব মিস করি ওকে। মাঝে মাঝে আসে, দেখা করতে আসে, এখানে থেকে যায়। ওর মা না এলেও ও আসে। তো আজকে তোমাদের কাছে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। এখন বাজে সন্ধ্যা 7:30। তো আমি ভাবলাম আজকে সন্ধ্যা 7:30 থেকেই ব্লগটা শুরু করি। তো এখানে দেখতেই পাচ্ছ আলু কাটা আছে, এখানে ময়দা মাখানো আছে। খালি ময়দা নয়, ময়দা আটা মিক্সড করে মাখানো আছে। তো আজকে বানাবো লুচি আর আলুর দম। যেহেতু আজকে সোমবার, আমি সোমবারে আমিষ খাই না, নিরামিষ খাই, তাই লুচি আর আলুর দম বানাবো। তো আলুগুলো আমি দিয়ে দিব এখন প্রেসারে। এবার লবণ দিয়ে দিব। এবার গ্যাসটা অন করে দেব। তো এখানে আলু হতে হতে আমি এর মধ্যে মশলা করে নেব আর ময়দাটাকে ছোট ছোট করে লেচি করে নেব। তো চলো তারপর তোমাদের সাথে জমি আড্ডা।
সবসময় আমরা লুচি গোল করেই বেলি, আজকে ভাবলাম একটু লম্বা করে বেলি, একটু আলাদা মডেল। তো এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি লুচিটা ভাজতে শুরু করব, দিলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। তো শেষ পর্যন্ত আমার লুচি ভাজা কমপ্লিট, এখানে আলুর দমও কমপ্লিট, লুচিও কমপ্লিট। এরপর আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে গল্প করব। খাওয়া দাওয়া করে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে রাত 10টা 15। তো ভাবলাম কথাটা বলেই ঘুমাবো, গুড নাইট করব। তো কথাটা হলো, যেটার জন্য তোমাদেরকে সকাল থেকে ঝুলিয়ে রেখেছি, তো সেটা হলো যে আজকে হচ্ছে 14ই জুন। আজকে আমি ভিডিওটা করছি, কিন্তু 15ই জুন ভিডিওটা পোস্ট করব। তো কালকে 15ই জুন, কালকে হচ্ছে আমার বার্থডে। তো আমার বরের যেটা দুঃখ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার বরের দুঃখ হলো এবারে আর মানে এবছর আমার জন্মদিনে ও আমাকে সারপ্রাইজ দিতে পারলো না, এটাই ওর দুঃখ। তো আমি বললাম যে প্রত্যেক বছর যদি সারপ্রাইজ দাও, ওটা কি আর সারপ্রাইজ থাকে? ওটা থাকে না। তো কারণটা আমি তোমাদেরকে বলি, কারণটা হচ্ছে আমার 2 বছর আমার জন্মদিন আমার ঘরে হয়েছিল, মানে আমার শ্বশুরবাড়িতে। তো ওখানে ও সারপ্রাইজ দিতে পেরেছিল, যেহেতু এবারে এখানে আছি, এখানে আর সারপ্রাইজ দিতে পারছে না, তার জন্য ওর খুবই দুঃখ। তো কালকে আমার জন্মদিন, সেজন্যই আমি তোমাদেরকে বলি যে কি করে ও সারপ্রাইজ দিয়েছিল আমাকে। আগের বছরের কথাটা বলি। তো আগের বছর কোনো একটা কারণে ওর সাথে আমার ঝগড়া হয়, কোনো অশান্তি ঝগড়া এরকম একটা কিছু হয়। তো ও আমার সাথে কথা বলে না, আমি ওর সাথে কথা বলি না। তখন যেহেতু আমার জুন মাসে বার্থডেটা পড়ে, আজকেও প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, আবার আগের বছরও প্রচুরভাবে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির সময় ও যায় সকাল এই 10:30 নাগাদ, 10:30 নাগাদ বেরিয়ে যায়, বাজারে বেরিয়ে যায়। তখন ওর সাথে আমার একটা কিছু একটা নিয়ে এরকম অশান্তি হতে, ও আমার সাথে কথা বলে না, আমি ওর সাথে কথা বলি না। ও বেরিয়ে যায়, বৃষ্টি পড়ছে, আমি তাকে কোনো কথাই জিজ্ঞেস করিনি যে কোথায় যাচ্ছ বা কেন যাচ্ছ, কোনো জিজ্ঞেস করিনি। তো ও যায় 10:30 নাগাদ বেরিয়ে যায়, 12টা নাগাদ ঘরে ঢুকে পুরো মানে ভিজে একদম একাকার অবস্থা। তো ঠিক আছে, তখনও আমি কিছু জিজ্ঞেস করিনি, যেহেতু আমি ওর সাথে কথা বলি না, রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। তারপরে সন্ধ্যার দিকে হঠাৎ বেরিয়ে যায়, 7টা নাগাদ বেরিয়ে যায়। তখন 7:30 নাগাদ ঘরে ঢুকে, তখন আমি আটা মাখাচ্ছিলাম, রুটি বানাবো, আটা মাখাচ্ছি রান্নাঘরে বসে। তখন ও আমাকে এসে বলে, ও একা আসেনি, ও এসছে, আর আমার মানে শ্বশুরবাড়ির পাশে একজন কাকু আছেন, কাকিমা আর ওনার 2জন ছেলে, ওরা এসছে, সবাই মিলে এসছে। ওরা আসে আমাদের বাড়িতে, এমনিও আসে, তো এসছে। তো তখন ও আমাকে গিয়ে রান্নাঘরে বলে যে রেডি হয়ে আসো। তখন তখনও মানে কি রেগে রেগে কথা বলছে যে যাও রেডি হয়ে আসো। যে আমি বলছি রেডি হয়ে আসবো কেন, মানে ততক্ষণে সকাল থেকে কথা হয়নি, তখনই কথা বলছে সে আমার সাথে যে রেডি। আমি বলছি রেডি হয়ে আসবো কেন? তখন বলছে তোমাকে বললাম রেডি হয়ে আসতে, রেডি হয়ে আসবে। যে তখন তখন এত রেগে রেগে কথা বলছে। তখন বাড়িতে আমার শাশুড়ি মা আছেন, তারপরে কাকু কাকিমা সবাই আছেন। তখন আমি আর কিছু না বলে আটা মাখাচ্ছিলাম, ওই রকম রেখে হাতটা ধুয়ে রুমে গেছি চেঞ্জ করব। তো রুমে গিয়ে দেখি খাটের উপরে কেক, মিষ্টি, দই, মোমবাতি, মানে যা লাগে বার্থডেতে যা লাগে ওইগুলো এনে পুরো খাটের উপরে সাজিয়ে দিয়েছে। তখন আমি কি বলবো, সত্যি সারপ্রাইজ হয়ে গেছি, মানে এত রাগারাগির মধ্যে কথা বলা হচ্ছে না, তখন সে এগুলো হাজির করেছে, তখন একটু আনন্দই হয়েছে, তখন আর রাগ টাগ নেই। তবুও আমি কিন্তু ওর সাথে কোনো কথা বলিনি, যেহেতু সবার সামনে একটু ভালো হয়ে থাকতে হবে, তাই সবার সামনে কথা বলেছি। বার্থডে সেলিব্রেশনও হয়েছে, তো হয়েছিল। তারপরে তখন রাত্রেবেলা তারপর মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া হয়, শেষ।
তারপর রাত্রেবেলা বলে যে এটা তোর জন্য সারপ্রাইজ ছিল। গিফটও আমিও পেলাম, তারপরে আমার যে ওই ভাইগুলো এসেছিলো ওরাও আমার জন্য নিয়ে এসছে গিফট। আমি পুরো অবাক, আমি বলছি জানলো কি করে যে আমার বার্থডে এরকম। তারপরে রাত্রেবেলা বলছে যে এটা তোর জন্য সারপ্রাইজ ছিল। আমি বলছি সত্যি এটা আমার জন্য সারপ্রাইজ ছিল? বলছে হ্যাঁ, ওই জন্যই আমি ইচ্ছা করে ঝগড়া করেছিলাম। মানে তখন আর কি বলবে, এরকমই বলছে যে ইচ্ছে করে করেছিলাম ঝগড়া। আমি বলছি ঠিক আছে ভালো। তো আর হলো না। তারপর আগের বছরও প্রথম বিয়ের পরে প্রথম বছর যখন আমরা এখানে ছিলাম, 1 বছর পর যাই বাড়িতে, যাওয়ার পরও কিসের জন্য একটা ভুলে গেছিলো, আমার বার্থডেটা ভুলে গেছিলো। আমাদের ঘরে একটা কি কাজ হচ্ছিল, সারাদিন দৌড়ঝোড়, লোক এসেছিলো আমাদের বাড়িতে অনেক। তো ওখানে কাজ করার পর ও ভুলে গেছিলো। তারপর যখন তাকে দুপুরবেলার দিকে কোনো কারণে বুঝতে পেরেছে, কেউ বলুক বা আমার দিক দিয়েও কোনো কারণে বুঝতে পেরেছে, তখন সারাদিনের জোর মানে ঝামেলা সব মিটিয়ে দুপুরবেলা যেহেতু লোক এসেছিলো আমাদের বাড়িতে অনেক লোক, তো দুপুরবেলাও মাংস ভাত হয়েছিল, আবার রাত্রেবেলা এক্সট্রা আবার চিকেন নিয়ে এসছে, আবার মিষ্টি, আবার কেক। মানে ঘরেও গেস্ট কিছু ছিলেন, মামা শ্বশুর আরও ছিলেন। তো সবাই ছিলেন, ওদের সামনে আবার আবার বললো যে আজকে ওর বার্থডে। আমি কিছু বলিনি, ও যে কারণে ও জানতে পেরেছে। তো আমি আগের প্রথম বছরে এতটা করেছিলাম না, কারণ বাড়িতে যেহেতু ঝামেলা ছিল। তো ও সেটা নিজের থেকেই করলো, বলছে যে আমি ভুলে গেছিলাম তাই সরি, এরকম ওরকম বলে প্রথমে ওটাও সারপ্রাইজ ছিল আমার জন্য। তো সেই জন্য এবারই বলছে যে এবারই আর তো সারপ্রাইজ হলো না, তোকে সারপ্রাইজ দেওয়া হলো না, আমার কি দুঃখ লাগছে। মানে এরকম আমাকে প্রথমে দুঃখ দিবে, তারপরে বলবে যে এটা তোর জন্য সারপ্রাইজ ছিল, আনন্দ দিবে, এরকম একটা কথা। তো সেটার জন্যই তোমাদের সাথে শেয়ার করা। কালকে আমার বার্থডে আছে। তো দেখি আজকেও তো প্রচুরভাবে বৃষ্টি পড়েছে এখানে, ঘর থেকে পুরো বেরোনো যায়নি। কাল রাত থেকে বৃষ্টি হয়েছে, পুরো এখন পর্যন্ত বৃষ্টি কমেনি, বৃষ্টি পড়ছে, কারেন্ট যাচ্ছে আসছে, এরকমই হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো কালকে যদি বার্থডেতে কিছু হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটাই ছিল আমার, আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।